চট্টগ্রামে বাংলাদেশের কথিত এক বক্তা এসেছে, স্কলার নামক একজন বক্তা এসে আলোচনা করেছে। সেখানে আমরা দেখেছি মহিলা পুরুষ প্রায় পাশাপাশি অবস্থান করে আলোচনা শুনতেছে। কই বাংলার স্কলাররা, বাংলার বড় হুজুর যারা ফতোয়াবাজ, মাজারে মহিলারা তাদের জায়গায় আছে, পুরুষ আরেক জায়গায়। এটা দেখলে ফতোয়া সাপ্লি দেন, বেদত ফরদা লঙ্ঘন হচ্ছে। সিটাঙ্গের বেলায় ফতোয়া কই গেল? কিছুদিন আগে তো মাইজভান্ডার শরীফে পুরুষ শরীফ হয়েছে, সেখানে পুরুষ লোক গেছে, মহিলারাও গেছে। তো সেক্ষেত্রে ওনাদের হয়তো যতটুকু সতর্কতার সাথে যাওয়া উচিত ছিল অনেকে ওইভাবে পারেনি। কিছু ভুল ত্রুটি হইতে পারে, আস্তে আস্তে সংশোধন হবে। মহিলারা মহিলাদের জায়গায় ছিল, পুরুষ পুরুষের জায়গায় ছিল, যার যার আলাদা আলাদা সেপারেট ভাবে তারা সেখানে অবস্থান করেছে। কিছু সময় অবস্থান করে ইবাদত বন্দিগিতে, দোয়া মোনাজাতে, জিকির আজকারে, নামাজে, কালামে সেখানে তারা সময়টা পার করেছে। এর মাঝে কিছু ভুল ত্রুটি হইতে পারে, যেখানে কাজ করা হয় ধর্মীয় কাজ, এখানে ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। বড় একটা মাহফিল করলেও সেখানে কিছু একটু ভুল ত্রুটি হয়, যেটার কারণে সভাপতি সাহেব বলেন যে আমাদের এই কাজ আয়োজনে কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই জগতের নিয়ম। কিন্তু মাজারে কেন মহিলা গেল? মাজারে কেন মহিলা গেল? শিরক, বিদআত। এমন কি আমি এমনও দেখেছি মাজারে এক বাসে পুরুষ মহিলা সবাই এক বাসে উঠে কেন গেল, এটার বিরুদ্ধে ফতোয়া হয়েছে। পুরুষ লোক এক সাইডে বসছে, মহিলারা আরেক সাইডে বসছে, এটার বিরুদ্ধে দোষ খোঁজা হচ্ছে। কেন এক বাসে গেল? কেন ভাই? সমালোচনা করার আগে আপনি মহিলাদের আলাদা একটা বাস দিলেই তো হয়ে যেত। তাদের তো এরকম তৌফিক নাই, বিদায় সবাই মিলে একসাথে টাকা দিয়ে একটা বাস করছে। আপনার যদি এতই সমস্যা মনে করেন, আলাদা বাস দিতেন। আমরা হজে যাই, দাদু, হজে যাওয়ার সময় বিমানের ভিতরে কি সব পুরুষ লোকই থাকে না মহিলাও থাকে? এখন যারা আপত্তি কর মনে করেন না, যেই বিমানের মধ্যে পুরুষ উঠেছে ওই বিমানে কোনো মহিলা থাকতে পারবে না, তাদের কাছে বিশেষ আরজি, আপনারা স্পেশাল বিমানের ব্যবস্থা করুন। যেই বিমানে পুরুষ উঠবে ওটা তার মহিলা উঠবে না, মহিলাদের আলাদা বিমান দেন, পুরুষের আলাদা বিমান দেন, তাইলে মুবারকবাদ, জিন্দাবাদ। আর কিছুই দিবেন না, কিছুই করবেন না, দূরে বসে শুধু সমালোচনা করবেন, আমার মনে হয় আপনার উদ্দেশ্যই ভালো না। প্রিয় ভাইরা শুনেন, আমরা মাজারে গেলে, দরবারে গেলে যদি কোনো সময় মহিলারা তাদের আলাদা সেপারেট অবস্থানেও থাকে, এটা নিয়ে সমালোচনা হয়, মহিলা গেছে শিরক। কিন্তু আমরা দেখেছি 2 দিন আগেও চট্টগ্রামে বাংলাদেশের কথিত এক বক্তা এসেছে, স্কলার নামক একজন বক্তা এসে আলোচনা করেছে। সেখানে আমরা দেখেছি মহিলা পুরুষ প্রায় পাশাপাশি অবস্থান করে আলোচনা শুনতেছে। কই বাংলার স্কলাররা, বাংলার বড় হুজুর যারা ফতোয়াবাজ, মাজারে মহিলারা তাদের জায়গায় আছে, পুরুষ আরেক জায়গায়। এটা দেখলে ফতোয়া সাপ্লি দেন, বেদত ফরদা লঙ্ঘন হচ্ছে। সিটাঙ্গের বেলায় ফতোয়া কই গেল? যশোরে তো প্রায় সেম দেখলাম, কোথায় গেল ফতোয়া? আসলে ইসলামের মূল বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা না, যার যার দলের পক্ষে সবাই দালালি করতেছে। দেখেন, আমি আমার আলোচনায় বলি নাই যে মহিলারা একই বাসে যাইতে পারবে, বলি নাই, বলছি আমরা অক্ষম, সামর্থ্য নাই বিদায় পুরুষরা এক পাশে বসে আরেক পাশে মহিলা বসে যাচ্ছি। সম্ভব হইলে আলাদা বাসে যাব। মহিলারা বিভিন্ন দরবারে দোয়ার জন্য যায়, তো সেক্ষেত্রে কিছুটা ভুল হইতে পারে, সেটা সংশোধনের চেষ্টা চলতেছে, আমরা চেষ্টা করি। আমি কিন্তু এইভাবে বলছি আপনাদেরকে, আমি বলি নাই যে আমাদের কোনো ভুল হয় না, আমরা ভুলের সংশোধনের চেষ্টা করি। কিন্তু যারা এই বিষয়গুলিকে হাইলাইট করে সমালোচনা করেন, তারা তো এই বিষয়গুলি নিয়ে, এই যে সিটাং আর যশোরে নারী পুরুষ, এগুলি নিয়ে কিছু বলে নাই। কেন বলে নাই? দলের বদনাম হবে।